চলো আজকে মেলা থেকে ঘুরে আসা যাক। আমাদের বর্ধমানে পৌর উৎসব স্টার্ট হয়ে গেছে, তো আজকে সেকেন্ড ডে। আমি আর আমার বান্ধবী দুজন মিলে গেছিলাম, আর একে দেখলে হচ্ছে অনু। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। So thanda, so cool, just looking like a cool. ঠান্ডা দিয়ে বল, হাতগুলো পুরো ঠান্ডা, জলটা খেতে এলে মনে হচ্ছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে দুই বান্ধবী মেলার মধ্যে পৌঁছে গেছি। তো এখানে একটু তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমার হয়ে কাজটা আমার বান্ধবী করে দিচ্ছে। তোমরা আগে ব্লগে তাকে দেখেছো অনেকবারই। তো মেলা দেখো প্রচুর লোক হয়েছিল, লিটারেলি মানে এত ঠান্ডা। বাট মেলার মধ্যে না অতটা ঠান্ডা ছিল না, যেহেতু আমরা টোটোতে গিয়েছিলাম তো সেই কারণে ঠান্ডাটা লাগছিল। বাট মেলার মধ্যে এত লাইটস, এত গ্যাদারিং, তার মধ্যে ঠান্ডা লিটারেলি মনেই হয়নি। খুব ভালো লেগেছে, ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। আর এখানে মেলাতে ঢুকতে আমাদের চোখে পড়লো এই হার্ট শেপের লাইটসগুলো। তো এইগুলোর প্রাইস যেগুলো ছোট ছোট সেগুলো 160 টাকা, বড়গুলো 600 টাকা না কত করে বলছিল। দেখতে খুবই কিউট লাগছিল, কিন্তু এত বাজেটটা বেশি যে আমাদের মনে হয়নি যে বাজেটের মানে বাজেট অ্যান্ড যে প্রোডাক্টটা আছে সেটা কম্পারিজন করলে পারফেক্ট হবে। তো তারপরে একটুখানি স্টেজের সামনে চলে গেলাম। কেন গেলাম তোমরা এক্ষুনি দেখতে পাবে। তো আমরা সবাই মিলেই গ্রিন রুমে যাচ্ছিলাম, আমি, আমার বান্ধবীটা, আর উনি হলেন মাসিমণি। তো তিনজন মিলেই ঢুকে গেলাম এবং এখানে ইন্ট্রো নেওয়া স্টার্ট হয়েছিল। অসুবিধা নেই তো। দেন এখানে এসেই অনু চলে গেছে সবার সাথে ইন্ট্রোডাকশন নেওয়ার জন্য, প্রত্যেকের নাম জিজ্ঞাসা করছিল এবং আমাকে দেখিয়ে বলছিল আমি নাকি অ্যাজ এ ব্লগার ব্লগ করছি, সবাই নাম বলতে। অনেকটা ইচ্ছে করছিল তোমাদেরকে সবটা দেখাই, বাট কিছু করার নেই, কপিরাইটের জন্য কিচ্ছুই তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি না। এখানে দিদি বলছিল যে দুজন টুইন আছে, তো ওদের সাথে মিট করে আমারও খুবই ভালো লেগেছে। দেন আমরা ওখান থেকে বেরিয়ে এলাম একদম স্টেজের সামনে। আমরা বসেছিলাম কারণ দি রিকোয়েস্ট ছিল কিছু ভিডিও করে দিতে অ্যান্ড তার সাথে কিছু পিক ক্লিক করতে। এই গ্রুপ পারফরমেন্সটা হয়ে গেলে তারপরে দিদিরা পারফর্ম করবে। চলো গানটা একটু শুনে নাও। এখানে দিভাই পুরো থিমটাকে এত সুন্দরভাবে রেডি করেছিল। ইভেন দি টোটালটা ইউনিকভাবে করেছিল, কারণ কি বাকি যারা পারফর্ম করেছে সবটা গানের উপর, আর দি টোটালটা মিউজিকের উপর প্র্যাকটিসটা করিয়েছে। তো অসম্ভব ভালো পারফরমেন্সগুলো দেখে আমরা মেলা ঘুরতে চলে এলাম। ঘোড়ার মুখে বাবলসগুলো পড়েছিল আর এগুলো ফাটাতে বেশ ভালো লাগে, ইচ্ছে করছিল একটা কিনতে, কিন্তু বাচ্চামো হয়ে যাবে। তো এখানে অনু একটুখানি বাচ্চামো করলো। তারপর ওখান থেকে একটু গয়নাগাটি দেখতে গেলাম, কারণ আমরা মেয়ে, বুঝতেই পারছো মেয়েদের শখের জিনিস, এই ইয়াররিংস, ব্যাঙ্গেলস, ইটিসি। তো অনেক কিছু দেখলাম, খুব একটা পছন্দ হয়নি বলাটা ভুল হবে, প্রচুর কিছু পছন্দ হয়েছে, কিন্তু বাজেট ছিল না লিটারেলি। দেন চলে এলাম ফুচকা খেতে। এখানে অনু ফুচকা খেয়েছিল মাত্র 10 টাকার 4টা, আর আমি 20 টাকার 8টা খেয়েছিলাম। বাট আমি খেয়েছি 6টা, ও খেয়েছে 6টা, মানে আমি এখান থেকে দুটোকে খাইয়ে দিয়েছিলাম। আর ওর ফুটেজটা নেওয়া হয়নি লাস্ট মোমেন্টে। ও সত্যি মানে অনু সত্যি ভীষণভাবে হেল্পফুল, কারণ কি ও নিজের থেকে বলেছে ফোনটা ধরে দিচ্ছি। ট্রাস্ট মি, এই সমস্ত মানুষদের সাথে বাইরে বেরিয়ে ব্লগ করতে সেই লাগে। তারপরে আবার একটু ঘুরতে চলে গেলাম অ্যান্ড প্রচুর মেলা বসেছিল, প্রচুর, তার সাথে প্রচুর রাইডস ছিল বাচ্চাদের এবং বড়দের, তার সাথে প্রচুর খাবার দাবার। আর মেলাটা খুব সুন্দরভাবে ডেকোরেট হয়েছিল। অ্যাকচুয়ালি ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক জিনিসটা বসেছিল, হাতের কাছে সমস্ত জিনিসটা না চাইতেই পাওয়া যাবে এরকম জিনিসও প্রচুর ছিল। দেন এখানে এত রাইডস আছে, কোনোটাই মানে চালানো ছিল না, কারণ কি লোক বেশি ছিল না এখানে রাইডসে চড়ার জন্য। তবে মেলা প্রাঙ্গণে প্রচুর পরিমাণে ভিড় ছিল। কথা বল। দেন এই কুলফিটা খাওয়ার জন্য আমরা দুজনে গিয়েছিলাম। এই কুলফিটা অনু আগে ট্রাই করেছে, আমি কখনো ট্রাই করিনি আর এই জিনিসটা দেখিও নি, তাই অনু আমায় রিকোয়েস্ট করলো ভাই একবার ট্রাই করে দেখ কেমন খেতে, কেমন খেতে। দারুণ খেতে, ইউনিক। সমস্ত খাবার খাইটাও ট্রাই করতে খুব ভালো লাগে, খুব ভালো। এটা বানানোর প্রসেসটা আরও বেশি সুন্দর, খাওয়ার ইন্টারেস্ট আরও বেশি করে চাই। হ্যাঁ আপলোড করবো।
তুই ভাববি পুরোটাই আমি খেলাম, মাঝখানে খাওয়া তোর খাওয়ার ক্লিপটা বাদ চলে গেল। এগুলো ছিল। এটা হচ্ছে বিএম কুলফি, খাচ্ছে রিম্পা, ঠান্ডা স্ট্রম্বার। সত্যি সেরা খেতে। আর না না তুই খা আমি খেয়েছি। তুই খা ও সবটা খেয়েছে, খেয়ে আমাকে এটা পুরো ঢপ, এটা পুরো ঢপ, ঠিক আছে। তুই খেলবি সবটা। টাটা করে দে। এখানে শেষ, আমরা আবার একদিন আসবো, কথা দিচ্ছি। লাস্টে বাদাম তো কিনতেই হবে। বেশ ভালো লাগলো, ঠান্ডার সময় মেলা অ্যাটেন্ড করতে সত্যি খুব ভালো লাগে, যদি স্পেশাল মানুষগুলো হয়তো আরোই ভালো লাগে। তবে এক একটা পার্সনের সাথে মেলায় ঘোরা এক এক রকমের মজাটাই ঠিক আলাদা, ঠিক যেমন বন্ধু, বয়ফ্রেন্ড, বান্ধবী, ফ্যামিলি মেম্বার্স, গ্রুপ ইটিসি। তো ঠিক সেরকমই সিঙ্গেল কোনো পার্সনের সাথে গিয়েও বেশ ভালো লেগেছে। দেন এখানে বাদামটা অনুই কিনে দিয়েছে, তো ভাবলাম কি শেষে বাদাম খাওয়া যেতেই পারে, আমি ভাবিনি, ও ভেবেছে। তারপর ওখানে গুটি গুটি পায়ে দুজন মিলে মানে আমরা ঠিক চলে এসেছিলাম। আর তারপরে আর ঘোরার কোনো এনার্জি ছিল না, এনার্জির থেকেও বড় কথা রাত 10টা বেজে গেছিলো, আর 10টার সময় আমাকে মেসে ফিরতে হতো। আই নো দ্যাট ব্লগটা খুব একটা ভালোভাবে ক্রিয়েট করা হয়নি, তবুও চেষ্টা করেছি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও ডেলি আসবে, কখনো কখনো স্কিপ হয়ে যায়, তার জন্য দুঃখিত। প্লিজ ফলো ফর মোর অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।